হ্যালো এভরিওয়ান। হ্যালো এভরিওয়ান, আমি সুদেশনা। আমার একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। হ্যাঁ, যেটা বলছিলাম, একটা ঘোরাঘুরির ভিডিও আসতে চলেছে। তো আজকে আমরা যাচ্ছি পুরুলিয়াতে। আমি 2-3টে পার্টেই ভিডিওটা পোস্ট করব। তো ফার্স্ট পার্ট, আজকে আমাদের জার্নি স্টার্ট হচ্ছে। এখন বাজে 10:30, 11:30 আমাদের চক্রধরপুর এক্সপ্রেসে আমরা যাচ্ছি পুরুলিয়াতে। আমি আর মাম্মাম যাচ্ছি, আর আমার বন্ধু, ওর হাজব্যান্ড আর ওর বোন, আমরা এই কজন মিলে যাচ্ছি পুরুলিয়া। আমার লাগেজ হয়েছে একটা পিঠের ব্যাগ আর একটা ছোট ট্রলি, আর এই যে মাম্মাম আর পিসিমণি আমাদের গাড়ি অবধি ছেড়ে দিয়ে আসছে। তো চলো ঝটপট বেরিয়ে পড়ি, কারণ লেট হয়ে গেছি, 10:30 বেজে গেছে। 1 ঘন্টাই টাইম আছে হাতে, তার মধ্যে ট্রেন ধরতে হবে। এই যে আমাদের গাড়ি, আর ডাকুবাবু আমাদের নিয়ে যাবে, হাওড়া স্টেশন ছেড়ে দেবে। যাবে তো, আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, যাচ্ছি হাওড়া স্টেশন। এই যে পেছনে আমি, মাম্মাম, রিয়া, সুজি, আর সামনে আছে অরুদা আর ডাকুবাবু। এখন বাজে 11:03, আর আমাদের ট্রেন 11:30টায়। তো মাঝখানে যা জ্যামে আটকেছিলাম, একটু টেনশন হয়ে গেছিলো ট্রেনটা পাবো কি না। মোটামুটি এই কোর্টের এখানে চলে এসেছি, হাঁটতে একটুখানি, আর ট্রেনও দিয়ে দিয়েছে 20 নম্বর প্ল্যাটফর্মে। আশা করা যায় টাইমেই ঢুকে যেতে পারবো। এসে গেছি আমরা হাওড়া স্টেশন। 11:10-15 হয়ে গেছে, একটু তাড়াহুড়োর মধ্যেই রয়েছি। 20 নাম্বার প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়েছে, আর আমাদের কোচ নাম্বার হচ্ছে S2। ঝটপট যাই। অরুদা আমার ট্রলি ব্যাগটা নিয়ে যাচ্ছে, আর আমি মাম্মামকে কোলে নিয়েছি। আর এই হচ্ছে আমাদের ট্রেন, প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে 20 নাম্বার। এখন আমাদের প্রচুর হাঁটতে হবে, সবেমাত্র S10, একদম সামনের দিকে আমাদের কোচটা আছে। S9 এলাম, একদম রাইট টাইমে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে 11:30টাতেই। তো এখনো পর্যন্ত তো দেখা যাক কত লেট করে বা কী হয়, সব বলবো। আমরা ভালো মতো সেট হয়ে গেছি, আমাদের আরএসএ সিট রয়েছে। আমি, মাম্মাম, আর হচ্ছে সুজি, আর আমাদের আগের রোটাতে আছে হচ্ছে অরুদা আর রিয়া। ট্রেন পুরুলিয়া জাংশনে ঢুকে গেছে, আর এদিকে পুরো ট্রেন এখন ফাঁকা। রাতে তো একদমই ভালো করে শুতেও পারিনি, ঘুমোতেও পারিনি। মাম্মামটা অনেকটা পরেই, প্রায় 1:30-2টোর দিকে ওকে একটু শুইয়েছিলাম কোনো মতে, তো একটু ঘুমিয়ে নিয়েছে, ভালো মতোই ঘুমিয়েছে। আর এখন পুরুলিয়া জাংশনে ট্রেন পুরো ফাঁকা, কিন্তু আমরা পুরুলিয়া নামছি না, পুরুলিয়ায় মানে বেড়াবো, কিন্তু পুরুলিয়াতে নামছি না, আমরা নামবো বারাভূমে, মানে আরও মোটামুটি 3টে স্টপেজ পরে নামবো। একদিক দিয়ে ভালোই হয়েছে, এখানে ভিড়টা পুরো নেমে গেছে, আমরা ফাঁকায় ফাঁকায় আরাম করে নামতে পারবো। সূর্যর দেখা পাওয়া গেছে, এই একটু পাছোয়া, না হলে যা ঠান্ডা লাগছিল। এই যে বারাভূম স্টেশন, ট্রেন থেকে নেমে পড়েছি। ট্রেনটা মাত্র এখানে 1 মিনিটই স্টপেজ, তাও বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে আছে। আমরা তো বেশ পুরো তাড়া করেই নামলাম। এবার স্টেশনের বাইরে বেরোবো, আর আমাদের হোমস্টে থেকে গাড়ি আমাদের রিসিভ করতে আসবে। তো স্টেশনের বাইরেটা বেরিয়ে হয়তো ফোন করব, ওরা রিসিভ করবে আমাদের। এই হচ্ছে আমাদের গাড়ির ড্রাইভার দাদা, আমাদের রিসিভ করলেন। হচ্ছে স্টেশনের বাইরেটা, আর এই হচ্ছে আমাদের গাড়ি। এখন আমরা সোজা হোমস্টেতে যাব। হোমস্টেতে গিয়ে ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে তারপর সাইট সিনে বেরোবো। এই আমাদের হোমস্টে যাওয়ার রাস্তা।
আমরা যত সামনে এগোচ্ছি পাহাড় তত আরো কাছে আসছে। রাস্তাটা ভীষণ সুন্দর, পুরো চারপাশে গাছ, অপূর্ব সুন্দর রাস্তাটা। এই যে পাহাড়টা তখন অনেকটা দূরে ছিল, এখন অনেকটা কাছে এসে গেছে। আর এটা হচ্ছে পাখি পাহাড়। এই আমাদের হোমস্টে, মহুল পলাশ হোমস্টে, এটা এন্ট্রান্স। এই তো ছিল আমাদের মহুল পলাশ হোমস্টের এন্ট্রান্স। তারপরে এই সাইডে এসে এই করিডোর দিয়ে সোজা হেঁটে গেলে এই হচ্ছে আমাদের রুম। রুমের নাম হচ্ছে ঠুরগা কক্ষ। আর ওই সাইডে একটা বেড, আর এই সাইডে একটা বেড। আমাদের হোমস্টে চারপাশের পরিবেশটা কিছুটা এরকম। আমাদের রুমের বাইরেই এখানে এরকম চায়ের ব্যবস্থা করা আছে। ফ্লাক্সেই ওনারা চা রেখে দিয়েছেন, একটাতে আছে লিকার চা আর একটাতে আছে দুধ চা। যার যেরকম ইচ্ছা হচ্ছে নিয়ে খেয়ে নিচ্ছে। ওপরে ছিলাম, ওখান দিয়ে নিচে এলাম। আর এখানে ব্রেকফাস্টের জায়গা। আর এই দিকটাতে একটু যাচ্ছি, দেখি এই দিকটায় কি আছে। ও এই সাইডে একটা দোলনা আছে। তখন ফাঁকাই হয়েছে, ওই জন্য আমি আর মাম্মাম দুজন আর এই যে সুজি তিনজন মিলে একটু দোলনাতে চেপেই নি খাওয়া দাওয়ার আগে। এই আমাদের ব্রেকফাস্ট এসে গেছে, লুচি, সাদা আলুর তরকারি, অমৃতি আর একটা করে ডিম সেদ্ধ। আমরা রেডি হয়ে গেছি, এখন বেরোবো সাইট সিনের জন্য। খুব বেশি বাজেনি, 11টা মতো বাজে। অল্প কয়েকটা সাইট সিন করে চলে আসবো, লাঞ্চ করে আবার সেকেন্ড হাফে বেরোবো। তো ওই জন্য একেবারে রেডি হয়ে নিয়েছি। আর আমার মাম্মামের এখন মুডটা একটু ঠিক আছে, দৌড়ি করছে এখন। মামাম কাঁচের জিনিস হাত দিও না ওতে। মামামের মুডটা সকাল থেকে একদম বিগড়ে ছিল, সেই জন্য আমারও খুব মনটা খারাপই ছিল যে কি করে ওকে নিয়ে চলবো। তো এখন যাই হোক ওর মুডটা ভালো হয়ে গেছে। আসলে ওর ঘুমটা একদম ভালো হয়নি, সেই জন্য এরকম একটু ঘ্যান ঘ্যান করছিল। এখন যাক নিজের ফর্মে ফিরেছে। আর ও তো মোশনে ঘুমিয়ে পড়ে, এটুকু জানি যে আমরা যে সাইট সিন করতে যাবো গাড়িতে উঠলেই ও ঘুমিয়ে নেবে, ঘুম ওর মোটামুটি হয়েই যাবে। তো এখন ঠিক আছে। এই যে মাম্মামের সাজুও গোজও করিয়ে দিয়েছি একবারে। আর এখানে একটু ওয়েট করছি আমরা, কারণ আমাদের একটু ওয়েলকামিং করবে ওরা, তো সেই জন্য একটু ওয়েট করছি, তারপর বেরিয়ে যাব সাইট সিনে। নমস্কার। আমাদের মহলকলা সমষ্টিতে যখন নতুন অতিথি আসে তখন এই গামছা দিয়ে বরণ করা হয়। ঘরে যেমন নতুন কুটুম বা অতিথি এলে হাত ধোয়ার পর ঘরে প্রবেশ করা হয়, আমাদের তো সম্ভব হয়নি, এই কারণে আমরা গামছা দিয়ে বরণ করি। আপনাদের যদি অনুমতি থাকে আমি গলা দিয়ে বরণ করি। এদিকে আসুন। নমস্কার। নমস্কার বলতে গেল, পুরোটা বলতে পারলাম না। নমস্কার। সবাই সাইট সিনে বেরিয়ে পড়েছে, আমরা এত লেটে বেরোচ্ছি। যাই দেখি কি কি দেখি। এখন হচ্ছে আমাদের ফার্স্ট ভিউ পয়েন্ট তুর্গা ড্যাম। এই হচ্ছে ড্যাম। আর এই আমার মাম্মাম, হাত ধরো। অরুদা, সুজি ওরা সবাই নেমে এখানটায় নেমে একটু ফটো তুলছে। এত সাবধানী, ওখানটা যেহেতু একটু অনেকটা নিচু, তা ও আগে থেকেই একদম সাবধান হয়ে গেছে যে ও নামবে না, সেজন্য সবাইকে নামতে ওখানে বারণও করছে যে মানি নামবে না, মেশো নামবে না, সুজি নামবে না। তো আমি ওকে নিয়ে নামবো না, কারণ আমিও একটু ভীতু মানুষই, আমার তো নামার কোনো প্রশ্নই উঠছে না। আর ও সাবধান করে দিয়েছে আমাদেরকে, তো ওই জন্য ওরা নেমেছে, আমি এখানেই দাঁড়িয়ে আছি।
আর এইখানের ভিউটা জাস্ট অসাধারণ এক কথায়। আর ওই সিঁড়িটা দিয়ে ওপরে যাচ্ছে, ওপরে আছে রাম মন্দির আর একটা কিছু ফলসও বলছিলেন আছে। তো ওপরটা এখানটা ঘুরে নিয়ে আগে তারপর ওপরে যাব। ওই নিচে থেকে অনেকগুলো স্টেপ উঠে এলাম আর এখানে হচ্ছে রাম মন্দির, হচ্ছে রাম লক্ষ্মণ সীতা মা আর বজরংবলীর বিগ্রহ মন্দিরে। দাঁড়াও, নম করো তো, হাত জোর করে নম করো, ঠাকুর নম করো, হাত জোর করে করো নম। এইটা হচ্ছে ডান দিকের ভিউটা। আর এই সাইডে একটা ওয়াটারফলস আছে, দূরে ওয়াটারফলসটার মানে জল একদমই খুব কম, তাই ওই দিকে আর যাবো না, এখান থেকেই দেখে নিলাম। তখন তো হোমস্টেতে ফিরে এসে আর ভিডিও করতে পারেনি, মাম্মাম ঘুমিয়ে পড়েছিল, আমরা একটু ঘুমিয়ে নিয়েছিলাম স্নান টান করে নিয়ে। এখন এসেছি দুপুরের খাবার খেতে। দেখি আজকে আমাদের ফার্স্ট ডে, দুপুরে কি খাবার সার্ভ করে দেখি, তোমাদের সাথেও শেয়ার করব। এই আমাদের লাঞ্চ সার্ভ করেছে, ভাত, আলু ভাজা, ডাল, স্যালাড আর ফুলকপি আলুর একটা তরকারি। আর এটা মামামের স্পেশাল মাছ ভাজা পেটি। আর আমি যেহেতু মাছ খাইনি সেই জন্য আমার জন্য ডিমের অমলেট করে দিয়েছে, আর দিল চাটনি, পাঁপড়, আর সঙ্গে আছে টক দই। মানে খাবার দাবারের আয়োজন খুবই ভালো। এখন বাজে বিকেল 4টে মতো। এখন আমরা আবার ঘুরতে বেরোচ্ছি সাইট সিনের জন্য। আর খাবার দাবার তো এখানের লাঞ্চ জাস্ট অসাধারণ ছিল, প্রত্যেকটা আইটেমই। আর ওনাদের ব্যবহার এত ভালো, তো কোনো কথাই হবে না, খুব ভালো ছিল। আমি তো সবাইকে বলবো যে মহুলপলাশ হোমস্টে একদম ভালো, খুবই ভালো। বেরিয়ে পড়েছি আমরা সবাই আবার সাইট সিনের জন্য। মাম্মাম এসে গেছি আমরা খয়রাবেড়া লেক ভিউ পয়েন্টে। আর একটা জিনিস দেখাই তোমাদের, এই হচ্ছে আমার পেছনে পুরুলিয়ার সবচেয়ে বড় পাহাড়। ক্যামেরা একটু ভিউজটা দেখাই। এই হচ্ছে পলাশ ফুলের গাছ। আর আরেকটু পরে আসতাম, মানে মার্চের শেষের দিকটা করে আসতাম, তাহলে পলাশ একদম পেয়ে যেতাম। এই হচ্ছে খয়রাবেড়া লেক, আর লেকটা বিশাল বড়। এদিক থেকে একদম ওই সাইড অব্দি গেছে। আর এটা সানসেট পয়েন্টও, ওই ওপরে একটা ওয়াচ টাওয়ার আছে। তো জানি না আমরা অতটা উঁচুতে উঠতে পারবো কিনা। আমার মাম্মা আজকে ভীষণ ঘ্যান ঘ্যান করছে, আমি জানি না কেন, একটু হাঁটতে চাইছে না। দেখা যাক কতটা যেতে পারি, তবে সানসেটটা এখান থেকেও ভালোই দেখা যাবে। এই লেকটার এই সামনেটাতে নিচটাতে একটু নামলাম, এই ওপরটা দিয়ে হাঁটছিলাম, জাস্ট একটু নামলাম নিচে। এখানে ওই লেকের ওই নিচটাতে বসে আমরা প্রচুর ফটো তুললাম, সুন্দর সুন্দর। আর সেই জন্য সানটার সেট হওয়া দেখতে পেলাম না, সেটা মিস করে গেলাম। বড্ড তাড়াতাড়ি সানসেট হয়ে গেল, এত তাড়াতাড়ি সানসেট হয়ে যাবে বুঝতে পারিনি। তা কি আর করা যায়। তো এখন আবার গাড়ির দিকেই ব্যাক করছি। এরপর যাব আমরা মুখোশগ্রামে, ওখানে ঘুরবো। এই লেকের এখানে দাদার থেকে একটু দই ফুচকা নিলাম, এই যে দই ফুচকা। আমরা আমাদের পরের স্পটে এসেছি, মুখোশগ্রাম। এখানে সবার হাতের কাজ করা মুখোশ ওরা বিক্রি করছে, তো তোমার সাথে শেয়ার করি। এই যে এখানে সব কটা দোকানের একটা ছোট ছোট করে ক্লিপিং তোমাদের সাথে শেয়ার করছি। এই দোকানটা দিদিরা নিজেদের হাতে কাজ করছে। আচ্ছা, এখানে সব রেডিয়াম কালার।
এই দোকানে মা দুর্গার এই মূর্তিটা তো অপূর্ব সুন্দর লাগছে দেখতে। আর এখানে সব এরকম আছে। এখানে একটা জগন্নাথ দেবের আছে, শ্রীকৃষ্ণ আছে। এখানে মুখোশ গ্রামে এত সুন্দর সবার হাতের কাজ, মানে কোনটা ছেড়ে কোনটা দেখাবো। এখানে একটা দেখছি তাই দেবাদিদেব মহাদেবের একটা মূর্তি, আর এইদিকে একটা রাধা কৃষ্ণের আছে, অপূর্ব সুন্দর। আর এখানেও দাদা নিজের হাতে তৈরি করছেন। দেখে দৌড়ে দৌড়ে এদিকে এলাম। এটা বিশাল বড় একটা দুর্গার মুখোশ। আর এই হচ্ছে পুরুলিয়ার ছৌ নাচে যেগুলো লাগে মুখোশ বিখ্যাত, ওরকমই ওই আদলেও একটা বানানো আছে এখানে। মা দুর্গার মুখোশটা আমি ভাবছিলাম খুব ভারী হবে, কিন্তু না, এইটা ব্যাক সাইডটা দেখলাম এটা কাগজ বা পেপার দিয়ে যে মন্ড মতো তৈরি করে ওরমভাবেই বানানো, মানে খুব একটা ওয়েটের না, একদমই হালকা এগুলো। আর এই রাস্তা, এই যে রাস্তার সামনে এই দোকানটাতে ওরকম মা দুর্গা যেমন দেখেছিলাম, এখানে একটা বড় মা কালীর মুখোশ রয়েছে, অপূর্ব সুন্দর হাতের কাজটা। আমরা তো হোমস্টেতে ফিরে এসেছি, আর সন্ধ্যেবেলায় আমাদের জন্য চা সকালবেলা যেরকমভাবে রাখা ছিল দুটো ফ্লাক্সে, একটাতে লিকার আছে আর একটাতে দুধ চা আছে। আর এখানে চিনি কাপ রাখা আছে, তো চিনি ছাড়াই চা থাকে, চিনিটা নিজের পছন্দ মতো অ্যাড করে নিতে হয়। আর আমাদের আজকে স্ন্যাক্সে দিয়েছে এই আলুর পকোড়া আর মুড়ি, চানাচুর, কাঁচা লঙ্কা। আর মামামের জন্য একটু মুসলি দুধ রেডি করেছি, ওকে খাওয়াবো। আর ও তো বিস্কুট তো খেয়েই যাচ্ছে। আর রাতে ডিনার করতে তো একটু এখন দেরি আছে অনেকটা, রাতে ওকে ভাতই খাওয়াবো। ওনাদের বলে দিয়েছি, ওনারা ভাত রেখে দেবেন মামামের জন্য। আমরা ডিনার করতে এসেছি, এখন বাজে রাত্রে 11টার মতো, অনেকটা রাত হয়ে গেছে। আর আজকে আমাদের ডিনারে আছে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন। মামামকে তো আগেই খাওয়ানো হয়ে গেছে, ভাত, ডাল আর একটা তরকারি ছিল, তরকারিটা খাওয়ানো হয়ে গেছে। ও ঘুম পেয়ে গেছে, যেন দুষ্টুমি করছে। রাতের ডিনার আমাদের কমপ্লিট, এবার সোজা গিয়ে শুয়ে পড়বো। কালকে 9:30টায় টাইম দিয়েছে বেরোনোর, জানি না কত তাড়াতাড়ি কী করে উঠে কী করে ম্যানেজ করে বেরোবো। কালকে রাতে তো ব্লগটা এন্ড করতে ভুলে গেছিলাম, তাই আজকে সকালেই এন্ড করছি ব্লগটা। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করো, সবার সাথে শেয়ার করো, আর আমাকে কিন্তু কমেন্টস করে জানাতে ভুলো না। আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছো তারা চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা প্রেস করে দিও, যাতে তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যায়। আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি। এখনকার মতো সকলকে টাটা, বাই।